এই দেখুন, এটা হচ্ছে উল্টো আর এই দিকটা সোজা। আমি করব উল্টো দিক করে নেব। তারপরে এটাকে এইভাবে আর এইভাবে মুড়িয়ে, এই দেখুন এরকম করে মুড়িয়ে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেব। এই যে ছুঁচ সুতো আমার হাতের কাছেই ছিল, আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিলাম। আমাকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে এইভাবে পাগড়ি টুপি কীভাবে বানানো যায়। পাগড়ি টুপি বানাতে বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তাহলেই হয়ে যাবে পাগড়ি টুপি। আর এই দেখুন, এটা যেখানে যেখানে ফাঁক আছে তো আমি সেখানে সেখানে সেলাই করে দিচ্ছি। এই দেখুন, আমার তো সেলাই প্রায় হয়েই গেল। এখানটা একটু ফাঁক রয়েছে, এই সেলাই করে দিচ্ছি। এই তো আমার প্রায় সেলাই কমপ্লিট। একটি গিঁট দিয়ে নিলাম যাতে না খুলে যায়। তো আমার খোলা হয়ে গেল, কাটাও হয়ে গেল। এখানে উল্টা যে বেরিয়ে রয়েছে এটাকেও আমি দেব কেটে। তারপরে দেব উল্টো করে। এই দেখুন পাগড়ি টুপি রেডি। পাগড়ি টুপি তো হলো। এরপরে পাগড়ি টুপিটাকে আর একটু সুন্দর করার জন্য আমি একটি ডিজাইন দেবো, তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি নিয়েছি উল আর একটি ক্রুশ। তো আমি এইভাবে একটি ঘর করে নিলাম, আমরা এখানে বলি ঘর। এরকমও করতে পারেন। আমি করে নিয়েছি 1 2 3 4 5টা ঘর করে নিয়েছি ঘর। তো এটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে এখানে করে নিলাম 1 2 3, 3টি ঘর। এরকম করে আমি এটা পুরোটাই রাউন্ড দিয়ে নেব। তো দেখুন আমি রাউন্ড দিয়ে নিচ্ছি, হয়ে গেল রাউন্ড দেওয়া। তারপরে করতে হবে কি 1 2 3 4 5, 5টি চেন দিতে হবে। চেন দেওয়ার পরে 1 2 3, 3 নম্বর চেনে এটাকে বলে হাফ লং, হাফ লং দিতে হবে। হাফ লং আমি দিয়ে নিলাম, এই দিকটায় ঘুরিয়ে নিলাম। এক দুই তিন, হাফ লং বন্ধ করে দিলাম। আবার এইভাবেই চলবে। একটু ভালো করে দেখুন, তাহলেই আপনারা
শিখে যাবেন। 1 2 3। আবার এখানটায় হাফ লং দিলাম। এইভাবে গোটাটাই আমি এই হাফ লং দিয়ে নেব। এই দেখুন আমার পুরোটা হাফ লং দেওয়া হয়ে গেল। এরপর আমি বন্ধ করে দিলাম। এই তো কেটে দিলাম। ব্যাস, এই যে টুপিটি রয়েছে, পাগড়ি টুপি, এই পিছন দিকে এইভাবে এঁটে দিতে হবে। তো আবারও আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেব। একটু চেপে চেপে সেলাই করে দিতে হবে যাতে না খুলে যায়। এই যে সুতোটি বেরিয়ে রয়েছে, এর সঙ্গে আর এর সঙ্গে বেঁধে দিলাম। এবার কাঁচি দিয়ে কেটে দিলাম। এই দেখুন আমার পাগড়ি টুপি রেডি।